ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে মুস্তাফিজুর রহমান মানে আমাদের বাংলাদেশের বেস্ট বোলার যারা বলা হয়, তারাই আইপিএল এ কেনা হয়েছিল। কেকেআর কিনছিল 9 কোটি 20 লাখ রুপি দিয়া, যেটা বাংলাদেশের 12 কোটিরও উপরে বাংলাদেশি টাকায়। কেনার পরে কি হইলো, ওই দেশ থেকে মুস্তাফিজুর রহমান রে বয়কটের ডাক দেওয়া হইলো যে মুস্তাফিজুর রহমান ওই দেশে গেলে এইটা করা হইব, এইটা করা হইব, নিরাপত্তা দেয়া মানে দিব না, জাস্ট ওই হামলা করব, এইটা সেটা নানান কাহিনী, যার জন্য মুস্তাফিজুর রহমান রে আইপিএল খেলতে দেয়া হবে না। তো আমার জাস্ট একটা কথা, মুস্তাফিজুর রহমানকে যদি আইপিএল খেলতে না দেওয়া হয় তাহলে আমরা কোনো বাংলাদেশি আইপিএল দেখবো না। এমনকি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলেও আইপিএল দেখানোর কোনো মানে হয় না। জাস্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, মুস্তাফিজুর রহমান যদি আইপিএল না খেলে তাহলে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে আইপিএল যেন না চলে। আর একটা কথা, মানে একটা কথা হয়েছে যে মুস্তাফিজুর রহমানের নাকি ইন্ডিয়াতে নিরাপত্তা দিতে পারবে না, তাই মুস্তাফিজুর রহমানরে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মুস্তাফিজুর রহমানরে যদি মানে মুস্তাফিজুর রহমানরে যদি তারা সিকিউরিটি দিতে না পারে, নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমাদের বাংলাদেশে বিশ্বকাপ খেলতে যাবো মানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো ইন্ডিয়াতে, তখন এতগুলা প্লেয়ারে কিভাবে নিরাপত্তা দিব? তাইলে ওয়ার্ল্ড কাপটাও বাদ দেখ, কথা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি মুস্তাফিজুর রহমান আইপিএল না খেলে তাইলে আইপিএল বাংলাদেশে চলবে না, আমরা দেখবো না। বাদ বাকি জুয়ারি আছে, জুয়ারির আইপিএল দেখবো। সবশেষে রাস্তা একটাই কথা কমু, যে খেলে জুয়া সে খায় মারা।